হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। সুন্দরবন এডুকেশন হাবে আবার তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের জন্য প্রফিট অ্যান্ড লসের ক্লাস নিয়ে এসেছি। প্রফিট অ্যান্ড লসের এটা প্রথম ক্লাস। এর আগে আমি তোমাদের পার্সেন্টেজের ক্লাস নিয়েছি। তো তোমরা যারা পার্সেন্টেজ দেখোনি তাদের কিন্তু প্রফিট অ্যান্ড লসটা কিন্তু সমস্যা হবে। তো পার্সেন্টেজের ক্লাসগুলো তোমরা দেখবে। পার্সেন্টেজের উপরে আমি 4টে ক্লাস নিয়েছি, আর লাভ ক্ষতির উপর আজকে তোমাদের প্রথম ক্লাস নেব। তো পার্সেন্টেজের ক্লাসগুলো তোমরা যারা দেখোনি তারা কিন্তু অবশ্যই দেখবে। আর প্রফিট অ্যান্ড লস কিন্তু তোমাদের অনেক একটা বড় একটা চ্যাপ্টার, আর এই চ্যাপ্টার থেকে তোমাদের মানে প্রত্যেকটা এক্সামে মানে বেশিরভাগ অঙ্ক তোমরা প্রফিট অ্যান্ড লস আর পার্সেন্টেজ থেকে পাবে। আর প্রফিট অ্যান্ড লসে কিন্তু তোমাদের মানে অনেক ঘুরিয়ে ফিরিয়ে অঙ্কটা আসে এখান দিয়ে। তো তোমরা অনেকেই এর বেসিকটা জানো, কিন্তু বেসিকটা অনেকের ক্লিয়ার নেই, সেজন্য হয়তো তোমরা প্রফিট অ্যান্ড লসের অঙ্কগুলো ভালোভাবে করতে পারো না। তো সবাই বেসিকটা জানে, কিন্তু অঙ্ক করার সময় প্রত্যেকেরই বেঁধে যায়। তো আমি বলবো তোমরা এই ক্লাসটা ভালো করে দেখবে। আমি একদম ডিটেলসে প্রত্যেকটা জিনিস তোমাদেরকে করাবো। তো প্রফিট অ্যান্ড লস করতে গেলে তোমাদেরকে প্রথম কিছু জিনিস জানতে হবে। তো আমরা বলি সিপি। তো সিপিটা কি? সিপি হচ্ছে কস্ট প্রাইস। কস্ট প্রাইসের বাংলা আমরা কি বলি? ক্রয় মূল্য। আর এসপি আমাদের জানতে হবে। এসপিটা কি? এসপি হচ্ছে সেলিং প্রাইস। সেলিং প্রাইস মানে হচ্ছে বিক্রয় মূল্য। আর আমাদের আরেকটা টার্ম জানতে হবে, সেটা হচ্ছে এমআরপি। এমআরপি হচ্ছে মার্কেট প্রাইস, যেটা হচ্ছে লিখিত মূল্য। তো দেখো, যেটা আমি তোমাদের বলছিলাম সিপি, সিপি মানে হচ্ছে কস্ট প্রাইস। এটাকে আমরা সংক্ষেপে ইউজ করব। আর কস্ট প্রাইসের বাংলা হচ্ছে কি? ক্রয় মূল্য, যেটা তোমরা আগে থেকে জানো ক্রয় মূল্যটা কি। আর এসপি, এসপি মানে হলো সেলিং প্রাইস। সেলিং প্রাইসের বাংলা মানে হলো বিক্রয় মূল্য। তো এবার দেখো, আমরা প্রত্যেকেই জানি যে লাভ ক্ষতির ক্ষেত্রে লাভ আর ক্ষতি এই দুটো টার্ম কিন্তু আসে। তো লাভ সবসময়, লাভ ক্ষতি আমরা হিসেব করব কিসের ওপরে? লাভ ক্ষতির হিসেব সবসময় করব ক্রয় মূল্যের ওপরে। এবারে কিছু কিছু ব্যতিক্রম আছে, তো সেটা আমরা পরে অঙ্ক করতে করতে দেখব। বিক্রয় মূল্যের ওপরেও হয়। তো ক্রয় মূল্যটা কি? ক্রয় মূল্যটা হচ্ছে যে কোনো ব্যক্তি কোনো একটা জিনিসের ওপরে টোটাল যে ইনভেস্টটা করেছে সেটাই হচ্ছে তার সিপি বা ক্রয় মূল্য বা কস্ট প্রাইস। মানে একজন দোকানদার, মানে কাপড়ের দোকানদার, সে বাজার থেকে 100 টাকার কাপড় কিনে নিয়ে আসলো। এবারে সেই কাপড়ে 50 টাকা খরচা করে সেই কাপড় দিয়ে ছিটটা দিয়ে একটা প্যান্ট তৈরি করলো। তাহলে তার টোটাল যে ইনভেস্ট সেটা কত হলো? 150 টাকা। তাহলে সেই 150 টাকাটা হচ্ছে কি? তার ক্রয় মূল্য। দেখো, একজন দোকানদার সে বাজার থেকে কি করছে? 100 টাকার কাপড় নিয়ে আসছে। এবারে 100 টাকার কাপড় সে কী করছে? সে কাপড় থেকে প্যান্টটা বানাতে তার খরচা হচ্ছে কত? তার খরচ হচ্ছে কিন্তু 50 টাকা। তাহলে তার টোটাল কস্ট প্রাইসটা হবে কত? 150। তার টোটাল কস্ট প্রাইসটা কত হবে? 150। তো এই 150টা কিন্তু তার কি? 150টা কিন্তু তার সিপি বা ক্রয় মূল্য। আমরা সংক্ষেপে সবসময় কী বলবো? এটাকে সিপি বলবো। আমরা কিন্তু ক্রয় মূল্যর, এটা কিন্তু পরীক্ষা এক্সামে করতে গেলে দেখাচ্ছে একটা বড় ব্যাপার, কিন্তু এটাকে সংক্ষেপে সবসময় সিপি ইউজ করবো, আর বিক্রয় মূল্যটাকে এসপি। তো একজন দোকানদার 100 টাকা দিয়ে একটা কাপড় কিনে আনলো। কাপড় কিনে নিয়ে আসার পরে সে কী করছে? সে করছে 50 টাকা তার খরচ হচ্ছে প্যান্টটা বানাতে। তাহলে তার টোটাল খরচ কত? তার টোটাল খরচ হচ্ছে 150 টাকা। আর টোটাল ইনভেস্ট 150। তাহলে টোটাল খরচটাকে আমরা কিন্তু সবসময় ক্রয় মূল্য ধরবো। এবারে তার প্যান্টটা বানাতে গিয়ে খরচ হচ্ছে 150 টাকা। এবারে সে যখন বিক্রি করবে, প্যান্টটা সাপোজ বিক্রি করলো 200 টাকায়, তাহলে 200 টাকাটা তার কী হবে? 200 টাকাটা তার হবে এসপি। এসপি মানে সেলিং প্রাইস। সেলিং প্রাইস মানে কি? বিক্রয় মূল্য। তাহলে সে দেখো, তার প্যান্টটা বানাতে টোটাল খরচ হচ্ছে 150 টাকা, আর সে বিক্রি করছে কত? 200 টাকা দিয়ে। তাহলে দেখো এখানে তার কি হচ্ছে? 150 টাকা দিয়ে তার টোটাল খরচ পড়েছে, আর বিক্রি করছে 200 টাকা, মানে কি?
তার কিন্তু 150-এর উপরে কত টাকা লাভ হয়েছে? 50 টাকা। এটাই কি? এটাই হচ্ছে প্রফিট। তাহলে আমরা কি শিখলাম দেখো, প্রফিট মানে কি? প্রফিট হচ্ছে সবসময় এসপি থেকে সিপি বিয়োগ দিলে আমরা কিন্তু প্রফিট পেয়ে যাব। তাহলে কি প্রফিট মানে লাভ, লাভ ইকুয়াল টু কী হবে? লাভ ইকুয়াল টু এসপি মাইনাস সিপি। তাহলে এসপি মানে কি জানি আমরা? এসপি মানে হচ্ছে বিক্রয় মূল্য, আর সিপি মানে কি? ক্রয় মূল্য। তাহলে আমরা পেয়ে গেলাম লাভ, লাভ হচ্ছে প্রফিট। তো লাভ ইকুয়াল টু বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। এবারে দেখো, এবারে আমরা কি? এবারে হচ্ছে ক্ষতি। ক্ষতি মানে লস। ক্ষতিটাকে আমরা সবসময় কি দিয়ে লিখব? তাহলে দেখো আমরা সবসময় কি লাভ কি পাবো? লাভ সবসময় বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করলে কিন্তু আমরা লাভটা পেয়ে যাব। এবারে দেখো ক্ষতি কি? ক্ষতি হচ্ছে দেখো, একজন ব্যক্তি তার প্যান্টটা বা কাপড়টা বানাতে টোটাল খরচ পড়েছে 150 টাকা। এবার সে যখন এই 150 টাকার জিনিস সাপোজ সে বিক্রি করলো কত? 130 টাকায় বিক্রি করলো। তাহলে তার কত? তার সেলিং প্রাইস কত হলো? 130। তাহলে দেখো সে 150 টাকা খরচ করেছে জিনিসটা বানাতে, কিন্তু বিক্রি করছে 130 টাকায়। তাহলে কি তার পকেট থেকে আরও কত টাকা? এক্সট্রা 20 টাকা গেল। তাহলে কত টাকা লোকসান হয়েছে? কত? 20 টাকা লোকসান হয়েছে, লস। তাহলে দেখো আমরা জানি কি ক্ষতি, লস। লস মানে কি? সবসময় ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্যটা বিয়োগ হবে, এসপি। দেখো এখানে 150 টাকায় কিনে নিয়ে এসেছিলো, বিক্রি করেছে কত? 130 টাকায়। তাহলে এখানে ক্রয় মূল্যটা বড় আর বিক্রয় মূল্য কম হয়ে গেছে, অর্থাৎ তার কী হয়েছে? তার ক্রয় মূল্যের উপরে 20 টাকা ক্ষতি হয়েছে। তো এটাকে আমরা কি জানি? লস মানে বাংলায় বলি ক্ষতি। তাহলে ক্ষতি মানে আমরা কি পেলাম? ক্ষতি মানে আমরা পেলাম ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। তো এগুলো আমরা যেটা পেলাম সব কিন্তু টাকায় পেয়েছি, টাকায়। এটা 100 টাকার জিনিস কিনেছে, তারপরে 50 টাকা খরচ করেছে সেই জিনিসটা বানাতে, টোটাল খরচ পড়েছে 150 টাকা। তারপরে কি 150 টাকা সে বিক্রি করছে কত? 130 টাকা। লস হয়েছে কত? 20 টাকার। তাহলে এই যে ক্ষতিটা আমরা পেলাম এটা কিন্তু আমরা টাকায় পেয়েছি। এবার আমাদের মেন জিনিস যেটা লাগবে কি? সেটা হচ্ছে আমরা পার্সেন্টেজ বের করব। পার্সেন্টেজটা কি? পার্সেন্টেজ প্রফিট আর পার্সেন্টেজ লস। এটা কি? পার্সেন্টেজ প্রফিট। তাহলে প্রফিট পার্সেন্টেজ কি সেটা দেখাচ্ছি। প্রফিট পার্সেন্টেজ, প্রফিট পার্সেন্টেজ মানে কি জানি? প্রফিট পার্সেন্টেজ মানে হলো প্রফিট, আর তোমাদের আমি সবসময় কি বলেছি? লাভ আর ক্ষতি সবসময় ক্রয় মূল্যের উপরেই কিন্তু হিসেব করা হবে। তাহলে দেখো ক্রয় মূল্যের সাপেক্ষে প্রফিটটা হবে, লাভটা হবে। ক্রয় মূল্য মানে কি? সিপি এখানে লিখে রেখেছি অলরেডি, ইন্টু 100%। তো এটা সিম্পলিফাই করলে কী হবে? দেখো প্রফিট মানে আমি তোমাদের কি দেখিয়েছি? প্রফিট মানে তোমাদের দেখিয়েছি প্রফিট ইকুয়াল টু কি? এসপি মাইনাস সিপি। তাহলে প্রফিট কি হবে? এসপি মাইনাস সিপি বাই সিপি ইন্টু 100%। তাহলে প্রফিট পার্সেন্টেজ ইকুয়াল টু এটা। তো এই সূত্রটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমাদের কিন্তু যে অঙ্কগুলো করবে এই সূত্রটা কিন্তু অ্যাপ্লাই হবে। এটা কিন্তু একদম বেসিক নিয়ম। এবারে দেখব পার্সেন্টেজ, লস পার্সেন্টেজ। তো লস পার্সেন্টেজ কী হবে সেটা দেখাচ্ছি। তো তার আগে এটা একটু দেখে নাও। লস পার্সেন্টেজ, লস পার্সেন্টেজ মানে কি? ক্রয় মূল্যের সাপেক্ষে আমাদের লস হবে। তাহলে ক্রয় মূল্য মানে কি? সিপি, সিপির সাপেক্ষে আমাদের লস ইন্টু 100%। তাহলে লসটা আমরা কি শিখেছিলাম? লস মানে আমরা দেখেছিলাম কি? লস ইকুয়াল টু সিপি মাইনাস এসপি। তাহলে এখানে আমরা বসিয়ে দেবো লসের ওখানে, লস পার্সেন্ট ইকুয়াল টু
সিপি মাইনাস এসপি বাই সিপি ইন্টু 100%। তাহলে আমরা দুটো সূত্র পেয়ে গেলাম। প্রফিটের ক্ষেত্রে প্রফিট পার্সেন্টেজ কী করে বের করতে হয়, লসের ক্ষেত্রে লস পার্সেন্টেজ কী করে বের করতে হয়, দুটো কিন্তু আমরা পেয়ে গেছি। তো এগুলো তোমরা ভালো করে দেখবে, আর তোমরা কিন্তু কখনোই গুলিয়ে ফেলবে না যে সিপিটা কি এসপিটা কি। সবসময় মনে রাখবে সিপি হচ্ছে কস্ট প্রাইস, এসপি হচ্ছে সেলিং প্রাইস। তো এবার আমরা দেখব কি করে এসপি মানে বিক্রয় মূল্য আর কি করে ক্রয় মূল্য বের করতে হয়। তো একটা জিনিস দেখো, সবসময় আমরা কি করব, এই লাভ ক্ষতির ক্ষেত্রে ক্রয় মূল্যটাকে সবসময় 100 ভেবে নিয়ে করব বেশিরভাগ ক্ষেত্রে, আর কিছু কিছু ক্ষেত্রে এসপিটাকেও 100 ধরে করা হয়। তো আমরা এখানে সবসময় ক্রয় মূল্যটাকে কি 100 মেনে নেব। তো দেখো আমরা এখানে সিপিটাকে আমরা ধরছি 100%, সিপি 100%। এবারে সিপিটা আমরা ধরলাম কি 100%, 100%-এর উপরে ধরলাম লাভ হচ্ছে কত 20% প্রফিট, 20% প্রফিট। এবারে দেখো ক্রয় মূল্যের উপরে 20% প্রফিট হচ্ছে, তাহলে কি হবে 120% ইন্টু সিপি। এটা হচ্ছে কি, এটা হচ্ছে কিন্তু সেলিং প্রাইস বা বিক্রয় মূল্য। 120% অফ সিপি মানে কি, এটা হচ্ছে এসপি। তাহলে কি হচ্ছে দেখো, তাহলে যদি কোনো জিনিসের ক্রয় মূল্য 100% হয় আর সেই ক্রয় মূল্যের উপরে 20% প্রফিট হয়, তাহলে কি হবে বিক্রয় মূল্যটা, বিক্রয় মূল্য হবে 120% সিপির 120% গুণ, মানে সিপির বা ক্রয় মূল্যের 120 গুণ হবে কি এসপি। তো এখানে দেখো, এখানে সিপিটা আমি 100% ধরেছি, এখানে ক্রয় মূল্যের উপরে 20% প্রফিট হচ্ছে, তাহলে এসপিটা কী হবে, এসপি হবে ক্রয় মূল্যের 120% গুণ হবে। তো এবার দেখো ভগ্নাংশে আমি দেখাবো, তোমাদের ভগ্নাংশ বের করা কিন্তু শিখিয়েছিলাম পার্সেন্টেজের ক্লাসে। তো তোমরা ওখানে যারা দেখোনি ভগ্নাংশ কী করে বের করতে হয় পার্সেন্টেজ থেকে, তো তোমরা দেখে নেবে। তো 100% মানে আমরা কি জানি, 1 জানি 100%-এর ভগ্নাংশ মান। আর 20% প্রফিট, 20%-এর ভগ্নাংশ মান কত, 1/5। তো দেখো আমাদের তো 1 নিতেই হবে, 1 যেহেতু সিপি, আর এই 20% প্রফিট মানে কি 1/5। তো আমাদের এসপি কত হবে, দেখো এসপি হবে 1/5 ক্রয় মূল্যের এত গুণ। তাহলে কি হচ্ছে 6/5 সিপি। এটাই হচ্ছে কি, এটাই হচ্ছে আমাদের এসপি। তো দেখলে তোমাদের সিপি থেকে কি করে এসপি বের করতে হয়, মানে ক্রয় মূল্য থেকে কি করে বিক্রয় মূল্য বের করতে হয় সেটা তোমাদের দেখালাম। তো এবার দেখো, এবার সাপোজ মনে করো ক্রয় মূল্য 100%, এবারে ক্রয় মূল্যের উপরে 40% প্রফিট, তাহলে বিক্রয় মূল্য কত হবে, বিক্রয় মূল্য হবে ক্রয় মূল্যের 140% গুণ হবে। তাহলে 140% ইন্টু সিপি, এটা হচ্ছে বিক্রয় মূল্য সেলিং প্রাইস এসপি। এবার দেখো এটা আমরা ভগ্নাংশ বের করতে পারবো। ভগ্নাংশে কি হবে, 100% মানে কি 1, আর 40% মানে কি 2/5। যেহেতু দেখো 20% 1/5, 20%-এর 2 গুণ হচ্ছে কি 40%। তো এখানে কি হবে, আমাদের তো 1% নিতেই হবে, এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের সিপি, আর এর সাথে আমাদের লাভ কত হচ্ছে 2/5। তাহলে 1 + 2/5 গুণ সিপি, এটা হচ্ছে কি আমাদের এসপি। তাহলে কত 7/5 ইন্টু সিপি, এটাই হচ্ছে কি আমাদের এসপি। তাহলে সিপি থেকে কি করে এসপি বের করতে হয় তোমাদেরকে আমি দেখালাম। তো এবারে এসপি বের করার যে বেসিক সূত্র সেটা আমি তোমাদের এখান দিয়ে দেখাচ্ছি। দেখো তো মনে করো সিপি হলো 100%, এই 100%-এর উপরে মনে করো লাভ হচ্ছে কত, লাভ হচ্ছে p%। তাহলে এসপি কত হবে, এসপি আমরা আগে তোমাদের দেখিয়েছিলাম। তো এসপি হবে 100 + p% ইন্টু সিপি, অর্থাৎ ক্রয় মূল্যের 100 + p গুণ হবে কি এসপি। এটা হচ্ছে কি আমাদের এসপি, এটা আমাদের এসপি। তো এবার দেখো
এবার পার্সেন্টেজ মানে কি জানি আমরা, পার্সেন্টেজ মানে কি 1/100, 1/100 পার্সেন্টেজ মানে। তো আমরা এটাকে লিখে দেবো 1/100, তাহলে 100 প্লাস পি বাই 100 ইন্টু সিপি। তাহলে দেখো এটা আমরা পেয়ে গেলাম বিক্রয় মূল্য কীভাবে বের করতে হয় সেই সূত্র। তাহলে কি এসপি মানে সেলিং প্রাইস মানে বিক্রয় মূল্য ইকুয়াল টু 100 প্লাস প্রফিট বাই 100 ইন্টু সিপি। তাহলে আমরা কিন্তু বিক্রয় মূল্য এখান দিয়ে বের করে নিলাম। তো দেখো আমাদের সিপি 100%, লাভ হচ্ছে কত P%, তাহলে আমাদের বিক্রয় মূল্য কত হবে, ক্রয় মূল্যের 100 প্লাস P%। তো এটা হচ্ছে আমাদের এসপি। এবারে পার্সেন্টেজ মানে আমরা কি জানি, পার্সেন্টেজ মানে হচ্ছে 1/100, তো সেটা আমরা লিখে দিলাম এখানে 100, তাহলে এসপি ইকুয়াল টু 100 প্লাস P/100 ইন্টু সিপি। তাহলে এটা হচ্ছে বের করতে হয় সেই সূত্র। তো তোমাদের যদি কেউ বলে যে ক্রয় মূল্য যদি হয় 120 টাকা, ক্রয় মূল্যের উপরে লাভ হচ্ছে কত, প্রফিট ইকুয়াল টু 20%, এসপি কত, সিপি হচ্ছে দেওয়া আছে 120, এসপি বের করতে হবে। তো আমরা এই সূত্রে কিন্তু ফেলে দিয়ে এসপি বের করতে পারবো। তো দেখো এসপি ইকুয়াল টু কী হবে, 100 প্লাস প্রফিট, তাহলে 100 প্লাস প্রফিট কত হচ্ছে 20 বাই কত, এখানে সিপি কত, সিপি হচ্ছে 120 বাই 100 নিচে। তাহলে কি হচ্ছে আমাদের 120 বাই 100 ইন্টু 120, তাহলে এই শূন্য কেটে গেল, এটা 144। তাহলে দেখো আমাদের সিপি 120, সিপির উপরে ক্রয় মূল্যের উপরে প্রফিট হচ্ছে কত 20%। আমাদের এসপি বের করতে দিলে আমরা কীভাবে বের করবো, এসপি ইকুয়াল টু 100 প্লাস প্রফিট বাই 100 ইন্টু সিপি। তাহলে আমাদের এখানে সিপি কত 120 আর প্রফিট কত 20%, সেটা আমরা লিখলাম, এটা ক্যালকুলেশন করে আমরা এসপি পেয়ে গেলাম 144। তো এই সূত্রে তোমরা সিপি দেওয়া আছে, প্রফিট পার্সেন্টেজ দেওয়া আছে, তোমরা এসপি বের করতে পারবে। তো আমরা এবার এখান দিয়েই সিপিটা পেয়ে যাবো। দেখো সিপি কী করে বের করছি, তো দেখো এখানে এসপি ইকুয়াল টু 100 প্লাস P/100 ইন্টু সিপি। তাহলে আমি সিপিটাকে এই সাইডে নিয়ে আসবো আর এসপিটাকে ওই সাইডে পাঠিয়ে দেবো। তাহলে কী হচ্ছে দেখো 100 ইন্টু এসপি ইকুয়াল টু কত 100 প্লাস পি ইন্টু সিপি। তাহলে এটা যদি এই সাইডে চলে আসে তাহলে কী হবে, সিপি ইকুয়াল টু 100 বাই 100 প্লাস পি ইন্টু এসপি। তাহলে এটা হচ্ছে কিন্তু সিপি বের করার সূত্র। এগুলো কিন্তু সব লাভের ক্ষেত্রে, প্রফিটের ক্ষেত্রে, এগুলো সব প্রফিটের ক্ষেত্রে সূত্র হবে। লসের ক্ষেত্রে আলাদা সূত্র আছে, প্রফিট মানে লাভ। তো দেখো এখানে তোমার দিয়ে দিল যে কোনো ব্যক্তির বিক্রয় মূল্য হচ্ছে কত, বিক্রয় মূল্য 140 টাকা, তার প্রফিট হয়েছে কত, প্রফিট হয়েছে 25%, তো তার ক্রয় মূল্য কত। তো আমরা এখানে এই সূত্রে বসিয়ে দিলে আমরা পেয়ে যাব। তো সিপি ইকুয়াল টু কী জানি আমরা 100 বাই 100 প্লাস পি ইন্টু এসপি। তো আমাদের এখানে প্রফিট কত, প্রফিট হয়েছে 25%, তাহলে 100 প্লাস 25 ইন্টু এসপি কত, এসপি হলো 140। তো এটা 100 বাই 125 ইন্টু 140, তাহলে 5 কোটি 100, সরি 4 25 100, 4 25 100, 5 25 125। তাহলে এটা যদি আমরা করি 5 দুগুণে 10, 5 8 40, তাহলে 4 8 32, 2 হাতে 3, 4 2 8 3 11, তাহলে আমাদের সিপি কত 112। তো তোমাদের এরকম এসপি দেওয়া থাকলো, প্রফিট পার্সেন্টেজ দেওয়া থাকলো, তোমরা সিপি বের করতে পারবে। আবার সিপি দেওয়া আছে, পার্সেন্টেজ প্রফিট দেওয়া আছে, তোমরা কিন্তু এসপি বের করতে পারবে। তো তোমাদের কিন্তু এই দুটো সূত্র, যে প্রফিটের ক্ষেত্রে কি করে হচ্ছে সিপি বের করতে হবে আর কি করে এসপি বের করতে হয়, এই দুটো সূত্র। তো এই দুটো সূত্র তোমরা দেখবে, এগুলো কিন্তু একদম বেসিক থেকে তোমাদের বোঝাচ্ছি। তো এইভাবে বেসিক কিন্তু কোনো বাংলা চ্যানেলে খুব কম বোঝাবে। আমি যতদূর দেখেছি যে প্রত্যেকটা বাংলা চ্যানেলে কি করে, যে ওই 5টা অঙ্ক নিয়ে আসলো, সেই 5টা অঙ্কের উপর তোমাকে বুঝিয়ে দেবে। তো কোথার থেকে কি অঙ্ক আসলো কিন্তু সেটা কিন্তু ঠিকভাবে বোঝাবে না। তো তোমরা যতক্ষণ না বেসিক ক্লিয়ার হবে, ওই অঙ্ক শুধু মুখস্থই করতে হবে, তাছাড়া কিন্তু কোনো কাজ হবে না। এবার আমরা লসের ক্ষেত্রে দেখবো কি করে এসপি আর কি করে সিপি বের করতে হয়। তো তোমাদের আরেকটা দেখাচ্ছি, দেখো যে পার্সেন্টেজ প্রফিটের ক্ষেত্রে সিপি বের করতে হয় কীভাবে। তো আমরা কি দেখেছি,
100 প্লাস 100 প্লাস প্রফিট পার্সেন্টেজ মানে কি জানি আমরা, তো এসপি। এবারে 1% মানে কি, 1% হলো এসপি বাই 100 প্লাস পি। এবারে আমরা সবসময় কী ধরে দিলাম, সিপি মানে হচ্ছে 100%, তাহলে 100%-এর মান কী হবে, 100% ইকুয়াল টু 100 বাই 100 প্লাস পি ইন্টু সিপি। তাহলে সিপি 100%, তাহলে এটা আমরা কিসে মান পেয়ে গেলাম, সিপি। তাহলে এভাবে কিন্তু তুমি সিপিটা বের করতে পারো, সিপি ইকুয়াল টু 100 বাই 100 প্লাস পি ইন্টু এসপি। তো এখান দিয়েও তুমি প্রফিটের ক্ষেত্রে হচ্ছে সিপিটা এভাবে বার করা যায়। তো এবার আমরা লসের ক্ষেত্রে সিপি আর এসপিটা বার করব। এগুলো আমরা সব প্রফিটের ক্ষেত্রে দেখলাম। তো লসের ক্ষেত্রে তো দেখো একজন ব্যক্তির ক্রয় মূল্য কত, সিপি সবসময় 100% ধরবো, 100%। এবার তার বিক্রয় মূল্যের ওপরে লোকসান হয়েছে, লোকসান মানে কি L% লস হলো। তাহলে আমরা কি জানি, লোকসান মানে কি সবসময় ক্রয় মূল্য থেকে বিয়োগ হবে যে পার্সেন্ট, যত পার্সেন্ট লোকসান হয়েছে। তাহলে 100 মাইনাস L%, তাহলে ক্রয় মূল্যের 100 মাইনাস L% হচ্ছে কি, এটাই হলো তার এসপি যখন তার ক্ষতি হবে। তাহলে আমরা ক্ষতিটা পেয়ে গেলাম। এবারে দেখো এসপি ইকুয়াল টু, তো এটা তো পার্সেন্টেজ মানে কি বলেছিলাম, পার্সেন্টেজ মানে হচ্ছে 1/100। তো 100 মাইনাস এল লস বাই 100 ইন্টু সিপি। তাহলে কিন্তু আমাদের যখন ক্ষতি হবে তখন ক্ষতির ক্ষেত্রে বিক্রয় মূল্য বের করার ফর্মুলা হচ্ছে এটা। তো এটা হলো ক্ষতির ক্ষেত্রে বিক্রয় মূল্য বের করার ফর্মুলা। এবার দেখো এবারে আমরা সিপিটা বের করব। তো ওই একইভাবে মানে কি 100 মাইনাস L% আমাদের যদি এসপি হয় তাহলে 1% আমাদের কি হবে, 1% আমাদের হবে এসপি বাই 100 মাইনাস L%, সরি এসপি বাই 100 মাইনাস এল। এবার আমরা 100%, যেহেতু 100% আমাদের সিপি, তো 100% সিপি মানে কী হয়ে যাবে আমাদের 100 বাই 100 মাইনাস এল ইন্টু এসপি। তাহলে এটা হচ্ছে আমাদের সিপি। তাহলে যখন আমাদের ক্ষতি হবে, লোকসান হবে, তখন লোকসানের ক্ষেত্রে আমাদের সিপি বের করা ফর্মুলা কি, সিপি ইকুয়াল টু 100 বাই 100 মাইনাস এল ইন্টু এসপি। তাহলে এই দুটো আমরা সূত্র পেয়ে গেলাম। তো এটা হচ্ছে কি, এটা হলো আমাদের যখন ক্ষতি হবে তখন এসপি বের করা ফর্মুলা। এটা হচ্ছে আমাদের কি, এটা হলো আমাদের যখন ক্ষতি হবে তখন ক্রয় মূল্য বের করার ফর্মুলা। তো দেখো জাস্ট এখানে একটা জিনিস তোমাদের দেখাচ্ছি। তো দেখো আমাদের সিপি দেওয়া আছে, সিপি মনে করো লস পার্সেন্ট ইকুয়াল টু 5, এসপি বের করতে দেওয়া আছে। তো আমরা এই ফর্মুলায় ফেলে দেবো, আমাদের বেরিয়ে যাবে। তো এসপি মানে কী হবে তখন 100 মাইনাস লস কত হচ্ছে, লস হলো 5%, 5 বাই 100 ইন্টু সিপি মানে কত 110। তাহলে কত হচ্ছে আমাদের 95 বাই 100 ইন্টু 110, শূন্য কেটে গেল, 5 19 95, 5 দুগুণে 10, $5.5। তাহলে এটা কি আমাদের সিপি ধরেছিলাম 110, তাহলে এটা কত আসছে আমাদের 5 19 95 আর 5 19 হচ্ছে 5 হাতে 4, 5 একে 5 9। তো আমাদের আসছে কত, এসপিটা হচ্ছে 104.5। তো আমাদের সিপি যখন 110, লোকসান কত, লোকসান যখন আমাদের 5%,
তাহলে এসপি আমাদের কত আসবে, এই ফর্মুলায় ফেলে দিলে আমাদের লোকসান আসছে 104.5। তো একইভাবে আমাদের যখন এসপি দেওয়া থাকবে, পার্সেন্টেজ লসটা দেওয়া থাকবে, তখন কিন্তু আমরা ক্রয় মূল্যটা বের করতে পারবো। তো আরেকটা জিনিস তোমাদের দেখাচ্ছি, দেখো তোমাদের পার্সেন্টেজ প্রফিট বের করতে বলবে, তখন পার্সেন্টেজ প্রফিটটা আমি কী বলেছিলাম আরেকবার বলছি। পার্সেন্টেজ প্রফিটটা হচ্ছে প্রফিট পার্সেন্টেজ বা পার্সেন্টেজ প্রফিট ইকুয়াল টু কী পেয়েছিলাম আমরা, এসপি মাইনাস সিপি বাই সিপি সবসময় ক্রয় মূল্যের সাপেক্ষে হবে 100%। তো তোমাকে বলে দিল যে সিপি হচ্ছে 120, এসপি হচ্ছে 160, তোমার হচ্ছে প্রফিট পার্সেন্টেজটা বের করতে হবে। তো তোমরা কি করবে, সবসময় সিপি আর এসপি রেশিওটা বের করে নেবে। যদি সিপি আর এসপি রেশিওটা বের করতে পারো তো তোমাদের অঙ্কটা কিন্তু অনেক সহজ হয়ে যাবে। তো আমাদের সিপি কত 120, এসপি কত 160। তো এটাকে আমি একটু ছোট করে নিয়ে আসলাম, রেশিও নিয়ে ছোট করব। তো অনুপাতটা ছোট কত হবে আমাদের এখানে, তাহলে হচ্ছে এটা 3 × 12, 4 × 16। তো আমাদের দেখো ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য অনুপাতটা কত আসছে, ক্রয় মূল্য বিক্রয় মূল্য অনুপাত আসছে 3:4। তো তোমাদের এতটা বড় ছিল সেই অনুপাতটা আমরা কিন্তু অনেকটা ছোট করে নিলাম। তো এখানে আমরা পার্সেন্টেজ প্রফিটটা তাহলে ইজিলি বের করতে পারবো, যেহেতু আমরা পেয়ে গেছি আমাদের ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য অনুপাতটা পেয়ে গেছি। তো এসপি এখানে কত 4 মাইনাস ক্রয় মূল্য কত 3 বাই সবসময় কী হবে, সবসময় হবে কিন্তু সিপিটা কি, প্রফিটটা কিন্তু সবসময় ক্রয় মূল্যের সাপেক্ষে হবে। সে তুমি লাভ বের করো আর ক্ষতি বের করো, সবসময় কী হবে, সেগুলো কিন্তু সব সময় তোমার ক্রয় মূল্যের সাপেক্ষেই হবে। তো এখানে সিপি কত 3 × 100%, তো 1/3 × 100%, এটা আমাদের কত হবে 33.13%। তো যখন এরকম দেখবে ক্রয় মূল্য বিক্রয় মূল্য দেওয়া আছে, তো এদেরকে সবসময় রেশিও নিয়ে আসবে, রেশিও নিয়ে ছোট করবে, ছোট করে এইভাবে ক্যালকুলেশন করবে। এরপরে তোমাদের 3টে টার্ম দেখাবো, সেটা হলো সিপি, এসপি আর এমআরপি। এমআরপি হচ্ছে বাংলায় বলে লিখিত মূল্য। তোমরা এটাও হয়তো অনেকে আগে থেকে জানো। তো তোমরা যখন দোকানে যাও তখন দেখবে কি কোনো একটা মানে জিনিসের গায়ে লেখা আছে যে এমআরপি এত টাকা এত টাকা। তো সেটা আজকে আমরা কি সেটা আমরা জানবো। তো এসপি মানে তো আগেই বলেছিলাম সেলিং প্রাইস বা বিক্রয় মূল্য। সিপি মানে কি, সিপি মানে হলো ক্রয় মূল্য বা কস্ট প্রাইস। তো এমআরপিটা দেখো, এমআরপি হচ্ছে কোনো দোকানদার সে বাইরে থেকে একটা প্রোডাক্ট নিয়ে আসলো 100 টাকা দিয়ে, 100 টাকা দিয়ে আনার পরে সে কী করলো, সে একটা স্টিকার মেরে ওই প্রোডাক্টের গায়ে লিখে দিল এমআরপি বলে 200 টাকা লিখে দিল। এবারে সে বলল কি যে আমার এই জিনিসের মূল্য এমআরপি সর্বোচ্চ খুচরা মূল্য কত 200 টাকা। তো একজন ব্যক্তি সে দোকানে গেল যে দাদা আমার ওই জিনিসটা দিন। এবার সে বললো যে দেখো এমআরপি তো 200 টাকা, আমার কিন্তু জিনিসটাকে কিন্তু 200 টাকা দিতে হবে জিনিসের জন্য। তো সে বললো দেখুন দাদা আমার কাছে তো অত টাকা নেই, তো আমার কাছে 170 টাকা আছে, আপনি 170 টাকা দিয়ে দিন। তো বলছে ঠিক আছে, আপনি যেহেতু আমার পুরনো কাস্টমার তো ঠিক আছে আমি 200 টাকার জিনিস আপনাকে 170 টাকা দিয়ে দিলাম। তো দেখো এখানে সিপি কত, সিপি হচ্ছে 100 টাকা। এবারে সে কি করেছে, সে বাজার থেকে জিনিসটা নিয়ে এসে একটা স্টিকার মেরে ওখানে এমআরপি বলে কি করেছে, এমআরপি বলে ওখানে 200 টাকা লিখে দিয়েছে। আর ওটা কি এমআরপি লেখা বলে ওটাকে আমরা বাংলায় কি লিখিত মূল্য বলি। লিখিত মূল্য বা এমআরপি মানে মার্কেট প্রাইস। এর ফুল ফর্ম কি, এর ফুল ফর্ম হচ্ছে ইংলিশতে বলে মার্কড প্রাইস বা লিখিত মূল্য, মার্কড প্রাইস বা লিখিত মূল্য। তো দেখো এখানে সে তার সিপি কত 100 টাকা, কিন্তু সে জিনিসটা এনে একটা স্টিকার মেরে লিখে দিল কত 200 টাকা, 200 টাকা লিখে দিয়েছে। এবারে দেখো সে কত, সে যখন খরিদ্দারটা বললো যে আমার কাছে 200 টাকা নেই, তো আমাকে 170 টাকা আছে, আপনি 170 টাকা যদি দিতে পারেন তো দিন। তো বলছে ঠিক আছে তুমি আমার পুরনো কাস্টমার, তো আমি তোমাকে 170 টাকা দিয়ে দিচ্ছি। তো তার বিক্রয় মূল্য কত, বিক্রয় মূল্য হলো 170 টাকা। তো দেখো তাহলে এখান দিয়ে সে কী করেছে, এখান দিয়ে সে কিন্তু ডিসকাউন্ট দিয়েছে। তো তাহলে কত টাকা ডিসকাউন্ট দিল, সে কিন্তু এখানে 30 টাকা কিন্তু ডিসকাউন্ট দিয়েছে। ডিসকাউন্ট মানে ডি ইকুয়াল টু ডিসকাউন্ট
এটাকে আমরা বাংলায় কি বলি, ছাড় দিয়েছে, ছাড় দেওয়া। ডিসকাউন্ট মানে কি ছাড় দেওয়া। তো দেখো এবারে ক্রয় মূল্য তার 100 টাকা, বিক্রি করছে কত 170 টাকায়, তাহলে তার লাভ হচ্ছে কত, এখানে প্রফিট হচ্ছে কিন্তু সে 70 টাকা প্রফিট করছে, তাহলে লাভ প্রফিট ইকুয়াল টু কত, শুধু 70 টাকা সে লাভ করছে। তাহলে জিনিসটা 100 টাকায় নিয়ে এসে সে লিখিত মূল্য কত, মার্কেট প্রাইস কত করে রেখেছে, 200 টাকা করে রেখেছে, তার উপরে সে 30% ডিসকাউন্ট দিয়েছে, দিয়ে কত হয়েছে 170 টাকা। তারপরেও কিন্তু তার লাভ কত হচ্ছে, 70 টাকা কিন্তু লাভ হচ্ছে। তো এখানে একটা জিনিস দেখো, আর ডিসকাউন্ট কিন্তু সবসময় কী হবে, ডিসকাউন্ট কিন্তু সবসময় এই এমআরপির ওপরে বা লিখিত মূল্যের ওপরে কিন্তু সবসময় ডিসকাউন্ট দেওয়া হবে। ডিসকাউন্ট কিন্তু কখনোই বিক্রয় মূল্যের ওপরে বা ক্রয় মূল্যের ওপরে হবে না। ডিসকাউন্ট সবসময় কি এমআরপির ওপরে বা মার্কেট প্রাইসের ওপরে। তো দেখো ডিসকাউন্ট ইকুয়াল টু কী পাচ্ছি আমরা, ডিসকাউন্ট ইকুয়াল টু এমআরপি মাইনাস এসপি। তো এটাকে আমি বাংলায় লিখলাম কী হবে, লিখিত মূল্য মাইনাস বিক্রয় মূল্য। তো ডিসকাউন্ট মানে কি এমআরপি মাইনাস এসপি। তো এবার দেখো, এবার যেরকম আমরা প্রফিট বের করেছিলাম, লস বের করেছিলাম, তারপরে পার্সেন্টেজ প্রফিট, পার্সেন্টেজ লস দেখেছিলাম। তো এবার আমরা দেখব কি পার্সেন্টেজ ডিসকাউন্ট। তো পার্সেন্টেজ ডিসকাউন্টটা সবসময় কিসের উপরে বের করতে হবে, সবসময় কিন্তু এমআরপির উপরেই হবে। আগে যেরকম প্রফিট লস সবসময় ক্রয় মূল্যের উপরে বের করছিলাম, এখন কিন্তু সবসময় ডিসকাউন্ট কিসের উপর বের করবো, সবসময় লিখিত মূল্যের উপরে। তো দেখো পার্সেন্টেজ ডিসকাউন্টটা কী হবে, ডিসকাউন্ট পার্সেন্টেজ মানে কি ডিসকাউন্ট বাই এমআরপি, এমআরপির উপরে ডিসকাউন্ট হবে ইন্টু 100%। তো দেখো এখানে ডিসকাউন্ট মানে কি জানি আমরা, ডিসকাউন্ট মানে আমরা জানি এমআরপি মাইনাস এসপি বাই এমআরপি মার্কেট প্রাইস ইন্টু 100%। তাহলে ডিসকাউন্ট পার্সেন্ট আমরা কি পেলাম, এমআরপি মাইনাস এসপি বাই এমআরপি ইন্টু 100%। তো তোমাদের যখন ডিসকাউন্ট পার্সেন্টেজ বের করবে তখন কিন্তু এই ফর্মুলা তোমরা ইউজ করবে। আর কী করে আসলো, কীভাবে হলো, সেটা কিন্তু আমি তোমাকে দেখিয়ে দিলাম তোমাদেরকে। তো এবার দেখো, এবার এখান দিয়ে আমাদের একটা কম্বিনেশন আসবে। তো আমরা এখানে কি পাচ্ছি দেখো, আমরা এখানে এসপিটা কি পাচ্ছি, এখানে এসপি পাচ্ছি, এসপি ইকুয়াল টু এসপি কী পেলাম 100 প্লাস প্রফিট, 100 প্লাস 70 ইকুয়াল টু এসপি। তো সিপি প্লাস প্রফিট এটা পেলাম তো আমরা এসপি। এবার দেখো এখান দিয়ে কীভাবে পাচ্ছি এসপিটা, এখান থেকে এসপি পাচ্ছি, দেখো এসপি ইকুয়াল টু এই মার্কেট প্রাইস থেকে ডিসকাউন্টটা বাদ দিচ্ছি, মাইনাস ডিসকাউন্ট, তাহলে আমরা এসপিটা পেয়ে যাচ্ছি এখান দিয়ে। তো এদের একটা দেখো একটা কিন্তু রিলেশন চলে এসছে। রিলেশনটা কী হচ্ছে, এখানে এসপি ইকুয়াল টু কি সিপি প্লাস প্রফিট, এখানে এসপি কি এমআরপি মাইনাস ডিসকাউন্ট। তো এই দুটো আমরা সমান করে দেবো। সমান করলে কী হচ্ছে দেখো, সিপি প্লাস প্রফিট ইকুয়াল টু এমআরপি মাইনাস ডিসকাউন্ট। তো এবার দেখো ডিসকাউন্টটাকে আমরা এই সাইডে নিয়ে আসলাম, তাহলে কী হবে প্রফিট প্লাস ডিসকাউন্ট ইকুয়াল টু এমআরপি মাইনাস সিপি। তো তোমাদের দেখা যাচ্ছে এরকম একটা 4টে কম্বিনেশন তুলে দিয়ে বললো কি এদের ভিতরে কোনটা সঠিক। তো তোমরা দেখো প্রফিট প্লাস ডিসকাউন্ট ইকুয়াল টু এমআরপি মাইনাস সিপি, এটা কিন্তু প্রফিট, এটা হচ্ছে ডিসকাউন্ট, এটা কি এমআরপি লিখিত মূল্য মাইনাস ক্রয় মূল্য। তো একটা কিন্তু তোমরা কিন্তু একটা রিলেশন পেয়ে গেলে, এরকম দেখা যাচ্ছে 4টে রিলেশন দিয়ে দিল, বললো এদের ভিতরে কোনটা সঠিক। তো তোমরা কিন্তু এখানে দেখতে পেলে যে কীভাবে এটা আসলো। তো এবার আমরা এগুলো পার্সেন্টেজের ক্ষেত্রে দেখব। এগুলো আমরা কিন্তু সব যা দেখলাম সব কিন্তু টাকায়, এগুলো কিন্তু সব টাকায় দেখলাম, এগুলো কিন্তু সব টাকায় দেখেছি। তো এবার আমরা কি করব, এবার আমরা পার্সেন্টেজের ক্ষেত্রে দেখব। মনে করো ক্রয় মূল্য এটা হচ্ছে কি এসপি, এখানে কি লিখিত মূল্য বা এমআরপি মার্কেট প্রাইস। তো এখানে তার সিপিটা কত, তার প্রফিট হয়েছে কি P% তার প্রফিট হয়েছে, আর এখানে কি লোকসান হয়েছে কি
লোকসান বলতে মানে সে ছাড় দিচ্ছে, সরি এমআরপির উপরে কি, এমআরপির উপরে সবসময় কিন্তু ছাড় হয়, তো এমআরপির উপরে ছাড় দিচ্ছে কত, মনে করো D% সে ছাড় দিচ্ছে। তো আমরা এসপিটা এক্ষেত্রে কী পেয়েছিলাম, তো আমরা আগে দেখো যখন ক্রয় মূল্য দেওয়া ছিল আর পার্সেন্টেজ প্রফিট দেওয়া ছিল তখন বিক্রয় মূল্য কীভাবে পেয়েছিলাম, তো এসপি মানে আমরা পেয়েছিলাম এসপি ইকুয়াল টু 100 প্লাস P% ইন্টু সিপি। অর্থাৎ এসপি ছিল কি, এসপি ছিল কিন্তু ক্রয় মূল্যের 100 প্লাস P% গুণ। তো একইভাবে মনে করো এমআরপি এখানে কত, এমআরপি হচ্ছে 100, তাহলে আমরা কীভাবে এসপি কী পাবো, এসপি ইকুয়াল টু আমরা পাবো 100 মাইনাস ডিসকাউন্ট পার্সেন্ট ইন্টু এমআরপি, যেহেতু আমরা এটা এমআরপির উপর পাচ্ছি। তো দেখো এখানে কিন্তু আমরা সিপি এটা আগে কীভাবে বের করতে হয় সেটা কিন্তু দেখিয়ে দিয়েছি। তো তোমাদের যখন সিপি দেওয়া থাকবে, প্রফিট পার্সেন্টেজ দেওয়া থাকবে, তখন এসপি কী হবে, এসপি ইকুয়াল টু 100 প্লাস প্রফিট পার্সেন্টেজ ইন্টু সিপি। আর তোমাদের যখন এমআরপি দেওয়া থাকবে আর পার্সেন্টেজ ডিসকাউন্ট দেওয়া থাকবে তখন এসপি কি, এসপি ইকুয়াল টু 100 মাইনাস ডিসকাউন্ট পার্সেন্টেজ ইন্টু এমআরপি। তো এই দুটো আমরা এবার সমান করে দেবো। তো সমান করলে কী হচ্ছে দেখো, তো সমান করলে হচ্ছে 100 প্লাস প্রফিট পার্সেন্টেজ ইন্টু সিপি ইকুয়াল টু কি 100 মাইনাস ডিসকাউন্ট পার্সেন্টেজ ইন্টু এমআরপি। তো দেখো এই পার্সেন্টেজ দুই সাইড থেকে দুই সাইড মানে দুই সাইডের পার্সেন্টেজ কিন্তু আমরা সহজে কেটে ফেলতে পারবো। তো পার্সেন্টেজ এখান দিয়ে কেটে গেল দুই সাইড থেকে। তো আমরা কি পাচ্ছি দেখো এবার, তো আমরা কিন্তু এবার এখান দিয়ে সিপি আর এমআরপির রেশিওটা বা অনুপাতটা পেয়ে যাব। তো সিপি বাই এমআরপি ইকুয়াল টু কী হবে, তো 100 মাইনাস ডিসকাউন্ট বাই 100 প্লাস প্রফিট। তো সিপি বাই এমআরপির একটা কিন্তু রিলেশন আমরা পেয়ে গেলাম। তো তোমাদের এক্সামে ডিসকাউন্ট দেওয়া থাকলো, প্রফিট দেওয়া থাকলো, সেখান দিয়ে তোমাদেরকে বললো কি সিপি আর এমআরপি, কিন্তু তোমরা কিন্তু সেখান দিয়ে সিপি আর এমআরপি এই ফর্মুলা ইউজ করে কিন্তু পেয়ে যাবে। তো দেখাচ্ছি তোমাদের কিভাবে পাবে এখানে। তো এগুলো কিন্তু সব কিন্তু পার্সেন্টেজের ক্ষেত্রে, কিন্তু এগুলো কিন্তু সব পার্সেন্টেজ, ডিসকাউন্ট ইন পার্সেন্ট। তো এগুলো আমরা যা পেলাম সব পার্সেন্টেজের ক্ষেত্রে, আগে যেটা পেয়েছিলাম সেটা কিন্তু সব টাকায় বা রুপিতে। তো দেখো যে একজন ব্যক্তি কোনো জিনিস কিনে নিয়ে আসলো 100 টাকায়, এবার 100 টাকায় কিনে আনার পরে সে জিনিসের তার লিখিত মূল্য কত, সে তার জিনিসের একটা লিখিত মূল্য বা মার্ক প্রাইস করে রেখেছে। এবার তার সেই কি বিক্রয় মূল্যের উপরে তার ক্রয় মূল্যের উপরে তার এত % লাভ হয়েছে, আর সে তার লিখিত মূল্যের উপরে এত % ছাড় দিয়েছে। তো ডিসকাউন্ট মনে করো পার্সেন্টেজ ডিসকাউন্ট কত 20%, আর প্রফিট কত হয়েছে, প্রফিট মনে করো 10%। তো তোমাদের এরকম দেওয়া থাকলে ডিসকাউন্ট পার্সেন্টেজ আর প্রফিট পার্সেন্টেজ যদি দেওয়া থাকে, তো তখন তোমরা কিন্তু এই সিপি বাই এমআরপির রেশিওটা পেয়ে যাবে। তাহলে কী হবে দেখো, সিপি বাই এমআরপির রেশিওটা, সিপি বাই এমআরপি ইকুয়াল টু কত 100 মাইনাস ডিসকাউন্ট পার্সেন্টেজ কত 20 বাই এমআরপি কত 100 প্লাস 10, তাহলে কত হচ্ছে 80 বাই 110, 8/11। তো তোমরা কিন্তু এবার এখান দিয়ে কিন্তু সিপিটাও পেয়ে যাবে। সিপি মানে আমরা কি জানি, সিপি মানে আমরা জানি এসপি ইকুয়াল টু এসপিটা পেয়ে যাবে, এসপি ইকুয়াল টু 100 প্লাস পি বাই সিপি ইন্টু। তো দেখো আমরা সিপি কী পেয়েছি, সিপি কিন্তু এখানে 8 রেশিও, তাহলে এখান দিয়ে আমরা সিপির মানটা বসিয়ে আমরা এসপিটা পেয়ে যাব। তো যখন তোমাদের এরকম ডিসকাউন্ট পার্সেন্টেজ দেওয়া থাকবে, পার্সেন্টেজ প্রফিট দেওয়া থাকবে, তখন তোমরা কিন্তু এই অনুপাতে বা এই রেশিও অনুপাতে নিয়ে সিপি আর এমআরপিটা পেয়ে যাবে। তো এখান দিয়ে তোমরা এসপি পেয়ে যাবে, বা এমআরপি থেকেও তোমরা এসপি পেতে পারো। তো এই পুরো একদম ডিটেলসে তোমাদের প্রফিট অ্যান্ড লস কিন্তু বেসিকে একদম দেখিয়ে দিলাম, এর উপরে আর বেসিক খুব একটা হয় না। তো যা যা ছিল সব তোমাদের দেখিয়ে দিয়েছি, কস্ট প্রাইস কি, মানে ক্রয় মূল্যটা কি, বিক্রয় মূল্যটা কি, এসপি কী করে বের করতে হয়, সিপি কী করে বের করতে হয়, তারপরে তোমাদের প্রফিট কী করে বের করতে হয়, প্রফিট মানে কি, প্রফিট মানে হচ্ছে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ হবে। তারপরে তোমাদের
লস কি, মানে ক্ষতিটা কি, তারপরে কি করে পার্সেন্টেজ প্রফিটটা বের করতে হয়, পার্সেন্টেজ লসটা বের করতে হয়, সেগুলো সব দেখিয়ে দিয়েছি। তারপরে তোমাদের সিপি, এসপি আর এমআরপির কম্বিনেশন করে তাদের ভিতরে যে রিলেশন আছে সেই রিলেশনটা দেখিয়েছি। তারপরে পার্সেন্টেজের ক্ষেত্রে সিপি আর এমআরপির যে রিলেশন সেটা দেখিয়েছি। তারপরে সিপি থেকে কি করে তোমাদের এসপি বের করতে হয় সেটাও দেখিয়েছি। তারপরে কি করে পার্সেন্টেজকে ভগ্নাংশে নিয়ে গিয়ে সেখান দিয়ে এসপি বের করা যায় সেটাও তোমাদের দেখিয়েছি। তো তোমরা আজকে এগুলো বেসিকটা ডিটেলসে দেখবে তারপরে যে তোমাদের অঙ্কগুলো আমি করাবো, অঙ্কগুলো তোমাদের অনেকটা ইজি মনে হবে, আর আস্তে আস্তে ধীরে ধীরে লেভেলটা তো বাড়াতেই থাকবো। তো ঠিক আছে ফ্রেন্ডস, আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ।